তো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আজকে হচ্ছে আমরা তাইলে 12 নম্বর ক্লাসে আছি। আচ্ছা। আচ্ছা, তো 12 নম্বর ক্লাসে আমরা সরাসরি চলে যাই, পরে আমরা যদি কারো প্রশ্ন থাকে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তো আমরা হচ্ছে আজকে যেহেতু 12 নম্বর পর্বে আছি, সেক্ষেত্রে আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? জি স্যার। স্যার, আচ্ছা, তো আমরা হচ্ছে ধরেন আজকে আরো একটা লোগো ডিজাইন বানাবো, সেটা খুবই ইজি এবং সহজ। একটা না, দুই তিনটা বানানোর চেষ্টা করব। তো প্রথমেই হচ্ছে ধরেন আমি রেক্টেঙ্গেল দিয়ে একটা ডিজাইন বানাতে চাই, যেটার সাথে আমরা সবাই খুবই পরিচিত, এবং এটা আমরা এই সফটওয়্যারগুলি আমরা ব্যবহার করি। তো প্রথমে হচ্ছে আমি এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে এরকম স্কোয়ার শেপে আমরা একটা শেপ নিলাম। তো এখন এটার মধ্যে আমাদের কালার দিতে হবে। তো কালারটা হচ্ছে ধরেন আমরা এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর এখন এটার বাহিরের বাহিরের দিকে আমরা একটা স্ট্রোক কালার অ্যাড করব। তো বাহিরের কালারে এখানে ব্ল্যাক দেওয়া আছে, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে এই কালারটা দিলাম। তারপর হচ্ছে আমি ধরেন এখান থেকে এটার স্ট্রোকটাকে একটু বাড়াই দিব। তো এই শেপের মধ্যে যতটুকু আসলে দিলে পারফেক্ট মনে হবে ততটুকু আমরা দিয়ে নিব। যেহেতু আমাদের এই যে সাদা আর্টবোর্ডটা আছে এটা অনেক বেশি জুম আউট করা, এজন্য হচ্ছে স্ট্রোকটা অনেক বেশি বাড়াইতে হয়। দেখেন এখানে হচ্ছে 44 পিটি কিন্তু আমি বাড়িয়েছি। তো এখন এটা দেখে দেখে আপনি যখন করতে যাবেন, তখন আপনি দেখবেন যে এখানে এই যে সামান্য মোটা অংশটুকু রয়েছে স্ট্রোকে, এই যে স্ট্রোক কালারটায় আপনার এখানে 1 বা 2 দিয়ে দিলেই এরকমটা হয়ে যাবে। তো এটা কেন হয়? এটা হওয়ার কারণটা হচ্ছে এই যে নিচের দিকে দেখেন আমাদের এই পেজটা মাত্র 13% জুম করা রয়েছে, নর্মালি হচ্ছে এটা থাকে এখানে 100%। তো দেখেন এখন কিন্তু অনেক বড় হয়ে গেল এটা, তাই না? তো আমরা এখন হচ্ছে এই যে ডিজাইনটা রয়েছে এটা অল্টার এবং শিফটটাকে ধরে ছোট করি। এবার দেখেন স্ট্রোকটা কত মোটা হয়ে গেছে। তো মূলত আমরা এখানে 100% রেখে যদি কাজ করি, তাইলে এখানে 44 দিলে স্ট্রোকটা ঠিক এইরকম টাইপেরই মোটা হবে। তো আমরা যেহেতু এখানে পেজটাকে জুম আউট করা ছিল এই জন্য, তো পেজ জুম ইন জুম আউট থাকুক সেটা কোনো সমস্যা নাই। বাট বিষয়টা হচ্ছে যে আপনার পেজ যদি জুম আউট করা থাকে তাহলে আপনার এখানে স্ট্রোকটা বেশি দিতে হবে। আবার যদি পেজ ঠিকঠাক মতো এখানে 100% থাকে বা 110 120 থাকে, তাইলে হয়তো বা আপনার এই স্ট্রোকের এখানে যে পার্সেন্টেজটা আছে এটা কম বেশি করা লাগবে। তো আমি ধরেন এখান থেকে এখন কমায় দিচ্ছি। আমি ধরেন এটাকে এতটুকুই রাখছি। তো এবার হচ্ছে আমরা যাব হচ্ছে এখান থেকে রাইট বাটন ক্লিক করে টাইপ টুলে, তারপর এখানে হচ্ছে আমি এটার ফন্ট সাইজটাকে একটু বাড়াই নিই। আমি ধরেন এখান থেকে 36 নিয়ে নিলাম। তারপর এখানে লিখে নিব টিএস। এইখানে হচ্ছে আমরা এই লেখাটা লিখি। এবার আমরা এটাকে একটু বড় করি এবং এটার কালারটা হচ্ছে আমি এই কালারটাকে দিয়ে দিব। আমি এটাকে আরেকটু বড় করি। ওকে, তো এখন এই লেখাটা যেহেতু আমার এটার মাঝখানে বসাইতে হবে, সেক্ষেত্রে আমরা এই দুইটাকে একসাথে প্রথমে সিলেক্ট করব। তারপর হচ্ছে আমরা আহ, এখান থেকে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করব। তারপর হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। তো এবার হচ্ছে আমাদের এখানে ফটোশপের যে লোগোটা আছে সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা হচ্ছে এটাকে অল্টার শিফটটাকে ধরে প্রয়োজন অনুযায়ী এটাকে আরেকটু বড় করে দিতে পারি। তা আমাদের এদিকে কিন্তু ফটোশপের লোগোটা হয়ে গেল। তো এখন এখানে হচ্ছে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে শিখলাম, যে আসলে স্ট্রোক সম্পর্কে, পেজ যদি জুম ইন থাকে তাইলে এখানে একটা ব্যাপার থাকে। তারপরে এটাকে কিভাবে মিডল অ্যালাইনটা করলাম সেটার একটা বিষয় জানার থাকে। তারপরে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে
কালার কম্বিনেশন। তো এটা যদিও এটা আগে থেকে বানানো, আমরা দেখে দেখে করছি, কিন্তু আমরা যখন নিজেরা ডিজাইন তৈরি করতে যাব তখন কিন্তু কালারটা অনেক বেশি জরুরি। যেমন এখান থেকে এখান থেকে একটা স্টারই নিলাম। আমি এই স্টারের মধ্যে যদি এই কালারটা নেই, এটা ভালো লাগবে না। কারণ এটার মধ্যে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি। তো সেক্ষেত্রে এইটা অত বেশি ভালো লাগবে না। কিন্তু এখানে যদি আমরা এক কালারের দিই তখন সেটা দেখতে, যেহেতু সলিড কালার, সেক্ষেত্রে ভালো লাগবে। হয় আমরা এখান থেকে ব্ল্যাক দিব, না হয় রেড দিব, না হয় গ্রিন দিব, না হয় এই কালারটা দিব। এক কালারের যেই শেপগুলি আছে সেগুলি দেখতে ভালো লাগবে। বাট গ্রেডিয়েন্ট কালার দিলে কিন্তু ডিজাইন আরো অনেক বেশি আকর্ষণীয় হয়, কিন্তু সেটা আমরা কি ডিজাইন বানাচ্ছি সেটার উপর নির্ভর করে কিন্তু আমাদেরকে কালার দিতে হবে। তো এখন নর্মালি আমরা যদি এই কালারটা দেই, তাইলে এটা সুন্দর লাগতেছে না। মানে ডিজাইন ঠিক আছে কিন্তু আমাদের এটা সুন্দর লাগতেছে না। এখন এইটাকে আমরা কালার কম্বিনেশন করে আমরা 3D টাইপের একটা ডিজাইন তৈরি করব। আমি এখান থেকে এটাতে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার এই নর্মাল এটাকে আমরা একটু আপডেট করতে চাই। আমরা এটাকে অল্টার এবং শিফটটাকে ধরে এই পাশে রাখলাম। এখন এটা হচ্ছে নর্মাল একটা স্টার, এটাকে আমরা 3D টাইপের একটা স্টারে তৈরি করব। তো সেক্ষেত্রে আমাদেরকে কি কি করা লাগবে, কিভাবে কি করছি সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তো এখন এখানে যেহেতু আমাদের ব্ল্যাক কালার আছে, এখানেও ব্ল্যাক কালার আছে, আমরা এটাকে ব্ল্যাক কালারের উপরেই করব। আমরা আগে ডিজাইনের সৌন্দর্যটাকে বাড়াই নেব, তারপর আমরা চাইলে সেটাকে কালার চেঞ্জ করতে পারবো। তারপরে এই ডিজাইনটার ক্ষেত্রে আমরা কালার কম্বিনেশনের ব্যাপারটা দেখাই দিব। কারণ ডিজাইন করতে গেলে, ডিজাইন বানাইতে আমরা সবাই কিন্তু পারবো, একদম সবাই কিন্তু আমরা ডিজাইন বানাতে পারবো, কিন্তু ডিজাইনের মধ্যে কালারটা অ্যাপ্লাই করাটা খুব জরুরি। যদি কালার ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। আচ্ছা, তো এবার চলেন আমরা এটাকে এটা থেকে এখানে এটাকে মডিফাই করব। তো মডিফাই করার জন্য আমরা প্রথমে এখান থেকে পেন টুলে যাব। যাওয়ার পর এবার আমি দেখেন, আমি যখন মাউস পয়েন্টটাকে এখানে নিয়ে আসি, দেখেন সবুজ কালার আমাদেরকে একটা সিগন্যাল দিতেছে যে এইটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট বা মিডল পয়েন্ট। হ্যাঁ, তো এই যে সিগন্যালটা, এটা কিন্তু আমাদেরকে অনেকের ক্ষেত্রেই দেয় না। আমি যদি এটাকে এইখানে নিয়ে আসি, আশেপাশে নিয়ে আসি, তাহলে আমাদেরকে দেখায় যে আপনি এখানে আসলে এটাকে মিডল পয়েন্ট বা সেন্টার পয়েন্টে আসতে পারবেন। তো এই অপশনটা কিন্তু আমরা অনেকেই ভুলবশত কিন্তু এটাকে অফ করে রাখি বা অন করা থাকলে তো ডিফল্টভাবে অন করাই থাকে, বাট এটাকে যদি আমরা ভুলবশত অফ করে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে সিগন্যালটা দিবে না। তো এখন এই যে সিগন্যালটা, এইটা পাওয়ার জন্য আসলে আমরা যদি ভিউতে যাই, এই যে দেখেন এখানে স্মার্ট গাইড নামের একটা অপশন আছে, আমি এটাকে তুলে দিলাম। এবার যদি আমি মাউস পয়েন্টটাকে এটার মধ্যে ঘুরাই, দেখেন আমাকে কিন্তু কোনো সিগন্যাল দেখাইতেছে না। তো এটা আসলে আমাদের যখন অন্যান্য টুলসের ক্ষেত্রে কাজ করব, আমাদেরকে এটা সিগন্যালটা দিলে আমাদের জন্য সুবিধা হয়। এক্ষেত্রে সবসময় যদি কোন একটা কাজ করতেছেন, আপনাকে সিগন্যালটা আসলে দিচ্ছে না সবুজ কালারের, যে কোনটা মিডল পয়েন্ট বা কোথায় আসলে আমরা সঠিক মেজারমেন্টটাকে পামু, সেই রকম কিছু আসলে দিতেছে না। তো সেক্ষেত্রে চেক করে নেবেন যে ভিউ থেকে এই যে স্মার্ট গাইড যে অপশনটা আছে, এটা এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা। অথবা আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করেন তাইলেও এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি নর্মালি এখানে ক্লিক করে দিলাম। এবার যদি আমি মাউসটাকে এখানে নিয়ে আসি, দেখেন আমাদেরকে সিগন্যাল দিতেছে। তো এটা কেন প্রয়োজন? কারণ আমরা অনেকেই চিন্তা ভাবনা করবো এই স্টারটা মিডল পয়েন্ট মনে হয় এইদিকে, এটা সিগন্যাল দিচ্ছে না আমাদেরকে। হ্যাঁ, আমরা সব সময়ের জন্য চিন্তা করবো এটার মিডল পয়েন্ট মনে হয় এইদিকে, কিন্তু এটার মিডল পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি এখানে। এই যে দেখেন সেন্টার পয়েন্ট দেখাইতেছে, এটার মিডলটা এখানে হওয়ার কারণটা হচ্ছে এই যে এই অংশটা কিন্তু অনেক লম্বা। ঠিক আছে, আবার এখান থেকে যদি আপনি এই পর্যন্ত চিন্তা করেন তাহলে মিডল পয়েন্টটা কিন্তু ঠিক এখানেই হয়। তা আমরা যদি এই সিগন্যালটা না পাইতাম তাহলে নর্মালি আমরা সবাই এখান থেকে আসলে স্টারটাকে কাজ করার চেষ্টা করতাম। এই অপশনটা অবশ্যই
দেখে নেবেন যে আসলে অন করা আছে কিনা। যদি এখানে আসেন সিগন্যালটা না দেয় তাহলে ভিউ থেকে গিয়ে স্মার্ট গাইড অপশনটাকে অন করে নেবেন। তো এবার হচ্ছে আমরা এই সেন্টার পয়েন্টে রেখে প্রথমে মাউসের লেফট বাটনটা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর তারপর আমরা এই কর্নারে চলে যাব। আপনি চাইলে এই কর্নারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি এই কর্নারেও আসতে পারেন, এই কর্নারেও আসতে পারেন, এই কর্নারেও আসতে পারেন। যেহেতু আমরা ঘুরে ফিরে সব কয়টাতেই করব, সেক্ষেত্রে আপনি এই কর্নারে অথবা এই কর্নারে, এই কর্নারে যেখানেই ক্লিক দেন কোনো সমস্যা নেই। তো ধরেন আমি হচ্ছে আহ, যেভাবে আসলে সহজ বা সহজ রাস্তা যেটাকে বলা হয় সেখান থেকে আসলে ঘুরে এই দিকটাতে আবার আসব। তো আমি হচ্ছে এই সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে এই সরাসরি এখানে চলে যাব। এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর আমরা আবার আগের পজিশনে ফিরে আসব। এবার আমরা হচ্ছে এই সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে ধরেন আমরা এখান থেকে এই কালারটাকে দিয়ে দিলাম। আমরা ডিফারেন্ট একটা কালার এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা আবারও হচ্ছে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আমরা হচ্ছে আবারও এখানে ক্লিক করব। মাঝখানে কিন্তু আমাদের বারবার ক্লিক দিয়েই তারপর শুরু করতে হবে। তো এখন দেখেন আমরা হচ্ছে এখানে আসলাম। এখন যদি আবার এখান থেকে এখানে চলে আসি তাহলে দুইটার মধ্যে কিন্তু একই রকম হয়ে গেল। তো আমরা হচ্ছে এই স্টারটাকে একটু 3D টাইপের শেপ করার জন্য প্রথম যে শেপটা নিব সেইটা থেকে পরের অংশটা বাদ দিয়ে তারপর এই অংশটা আবার করব। তো এবার হচ্ছে ধরেন আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর সরাসরি আমি এখানে চলে আসলাম। তাহলে দেখেন এই অংশটা কিন্তু এখন অনেক বেশি সুন্দর লাগতেছে, বাট সম্পূর্ণটা হইলে আরো বেশি সুন্দর লাগবে। আমরা সেই পর্যন্ত কন্টিনিউ করি। তো তারপর হচ্ছে আমি তো তারপর হচ্ছে ধরেন আমি এখানে ক্লিক করলাম আবার, তারপর এখানে, এখান থেকে এখানে, তারপর এখানে, এইভাবে করে আমরা একটার পর একটা বাদ দিয়ে আমরা এই স্টারটাকে এইটা থেকে এটাকে আপডেট করব। তো তারপর আমি আবারও পেন টুলে সিলেক্ট করলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো আমাদের কিন্তু ওই ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি পেন টুলটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করেন তাহলে কিন্তু এই শেপটা মাইনাস হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখবেন সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে নেবেন যাতে এটা ডিসিলেক্ট হয়। তো এই এটা কোনোভাবেই কিন্তু সিলেক্ট করা যাবে না। তো তারপর হচ্ছে আপনি আবারও পেন টুলে যাবেন, এরপর আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এখানে, তারপর এখানে, তারপর এখানে। তো এখন এটা হচ্ছে আমাদের নর্মাল একটা স্টার এবং এটা হচ্ছে 3D টাইপের একটা স্টার। এখন এইখানে হচ্ছে দেখেন আমরা যে কালার কম্বিনেশনটা করলাম, ঠিক আছে? আমরা ধরেন এটাতে যদি ক্লিক করে নর্মালি এই কালারটা দিতাম তাইলেও সুন্দর লাগতো, কিন্তু একদম কাছাকাছি কালার হয়ে যাওয়ার কারণে আগেরটার তুলনায় কিছুটা একটু মানে নর্মাল মনে হইতেছে। তারপরে আমরা যদি ধরেন এই কালারটা দিয়ে দিতাম, আমি ধরেন আবার সিলেক্ট করে নিলাম, সরি, আচ্ছা, আমি ধরেন এটাকে এবার এই কালারটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু আবার আগের মতো সুন্দর লাগতেছে। এখন এইখানে যদি ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে বাকি শেপগুলিকে আমি সিলেক্ট করে ধরেন আহ, এই কালারটা দিয়ে দিলাম, তাইলে কিন্তু এটা মানাইলো না, মানে সুন্দর লাগলো না। তা আমাদের হচ্ছে একটা ডিজাইন তৈরি করতে গেলে আমাদের স্মার্ট কালার ব্যবহার করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এখানে যেহেতু অনেকগুলি কালার দিয়ে দিছে, যেইটা দিয়ে আমার ইচ্ছা করবে সেটা দিয়ে আমি বানিয়ে ফেলবো, হ্যাঁ আপনি বানাতে পারেন, কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার আছে যেটা আপনাকে, ডিজাইনার যেহেতু আপনি, আপনাকে এখানে কালার চেঞ্জ করে আপনাকে সেটার সৌন্দর্য বাড়ায় নিতে হবে। আর যদি আপনার কালার সুন্দর না হয় তাহলে শেপ কখনোই সুন্দর লাগবে না। যেমন এই স্টারটা এটা নর্মাল, আমরা এটাকে যে কোনো কালারে দেই না কেন এটার থেকে এটা বেটার লাগবে। কিন্তু আপনি যখন এটাকে এখান থেকে সরায় দিবেন, ধরেন আমি ডিলিট করে দিলাম, তো নর্মালি আপনি যখন এই স্টারটা কাউকে দিতে যাবেন সবাই বলবে যে আসলে ডিজাইনটা ঠিকই আছে কিন্তু কেমন যেন আসলে ফুটলো না, এরকম একটা ব্যাপার, যে আসলে সুন্দর লাগলো না।
সুন্দর হইতেছে না। তো তখন কিন্তু আপনি যত ভালোই ডিজাইন বানান, আপনার ডিজাইন কিন্তু সুন্দর হবে না। এক্ষেত্রে আমরা যেহেতু এখানে শিখতে আসছি সবাই, আমি আপনাদেরকে কিছু কালার আজকে ডিজাইনের মধ্যে ব্যবহার করতে বলবো। সব সময়ের জন্য এই কালারগুলি আপাতত ব্যবহার করবেন। তো যখন আপনি সবকিছু জেনে যাবেন, তখন আপনি আপনার মতো করে কালার কম্বিনেশন করে ডিজাইন তৈরি করতে পারবেন। তো তো এবার ধরেন আমি এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিলাম। এখন কিন্তু সুন্দর লাগতেছে। কিন্তু আপনার এই রেড কালার এবং ব্ল্যাক কালারটা দুইটাই আসলে কড়া কালার। কড়া বলতে হচ্ছে যে ধরেন একদম অনেক বেশি মানে আলোকিত টাইপের একটা কালার। তো যখন দুইটা কালারই আমার সাংঘর্ষিক থাকে, তখন আসলে ডিজাইনগুলি ভালো লাগে, কিন্তু কেমন যেন দুইটাই একদম রংচঙা কালার হয়ে যায়। তো তখন হচ্ছে আসলে ডিজাইনগুলি দেখতে একটু মানে মানে ফুটে না, এরকম একটা বিষয় থাকে বা কাজ করে। তো এখন ডিজাইন ফোটানোর জন্য হচ্ছে আপনাকে সব সময়ের জন্য একটা জিনিস চিন্তা করবেন যে আপনি একটা কালার হোক, দুইটা কালার হোক বা তিনটা চারটা কালার হোক না কেন, আপনি যেটার সাথে যেটার কম্বিনেশন করে কালার দিবেন, একটা কালার যাতে লাইট কালার থাকে এবং আরেকটা কালার যাতে ডিপ কালার থাকে। যেমন এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আছে, তাই না? তো ব্ল্যাকের লাইট হচ্ছে যে আমাদের ধরেন অ্যাশ কালার। হ্যাঁ, এখন আমরা যদি এই ব্ল্যাকের সাথে রেড কালার দিই, হ্যাঁ ডিজাইন সুন্দর লাগবে, কিন্তু এটা কেমন যেন মানে কিছু ডিজাইন আছে না যে আসলে ফুটে ওঠে না। ডিজাইন ঠিক আছে কিন্তু ফুটে ওঠে না কালারের জন্য। এইরকম হচ্ছে আমাদেরকে কালার সুন্দর করে দিতে হবে। তো আমার পিছনের যে কালো অংশটা আছে সেটা কালো কালারই থাকবে। এবার হচ্ছে আমরা ধরেন কালার চেঞ্জ করে করে দেখব। এক্ষেত্রে আমাদের এখানে যে রেড কালারের অংশগুলি আছে, আমরা যদি প্রত্যেকটাকে আলাদা আলাদা সিলেক্ট করতে যাই, তাহলে আমাদের অনেক সময়ের ব্যাপার। এক্ষেত্রে আমরা এই যে ম্যাজিক কয়েন টুলের কাজটা শিখছি না, আমরা ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে রেড কালারটাকে সিলেক্ট করব। সব কয়টা লাল একসাথে সিলেক্ট হয়ে যাবে। এবার নর্মালি আপনি যদি যে কোনো একটা কালারের উপর ক্লিক করেন, তাহলে অটোমেটিক্যালি সবগুলিতে কালার চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাজিক কয়েন টুলের আমাদের কাজগুলি। তো যদিও এটা সম্পর্কে আসলে আমরা ক্লাসটা নিয়েছিলাম, বাট আমি কিন্তু বলেছিলাম যে আমরা যখন কোনো একটা ডিজাইন বানাতে যাব, তখন আবার সব কয়টা টুলসের কিন্তু ব্যবহার সে ঘুরে ফিরে আমরা আসব। তখন আসলে আমরা ফাইনালি বুঝতে পারবো যে এই টুলসটা আসলে কখন কিভাবে কেন ব্যবহার করতে হয়। তো এখন মোটামুটি আমাদের ডিজাইনটা ঠিক আছে। তো যদি আমরা এটাকে আরেকটু ডিপ কালার করে দেওয়ার চেষ্টা করি, তাইলে আসলে কালারটা কিরকম হয় সেটা দেখি। এই জন্য আমি আবারও ম্যাজিক কয়েন টুলে গেলাম। এই একটা কালারের উপর ক্লিক করলাম, চারটা কালারই সিলেক্ট হয়ে গেল। এবার আমি এখান থেকে এই কালারটা দিলাম। এটা মোটামুটি সিমিলার টাইপের কালার হয়ে যাচ্ছে। আমি ধরেন এই কালারটা দিলাম। আমার মেবি ফিল কালারটা সিলেক্ট হয়ে গেছে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। ওকে, এবার আমি ম্যাজিক কয়েন টুলে গেলাম। আমি এটাকে সিলেক্ট করলাম, তারপর সিলেকশন টুলের মাধ্যমে ধরেন এই কালারটা দিয়ে দিলাম। এটা আচ্ছা, এটাতে আমাদের আসলে একসাথে হয়ে যাচ্ছে। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে নিই। আচ্ছা, তো এবার হচ্ছে ধরেন এই যে এই কালারগুলি রয়েছে, আমি নর্মালি এইভাবে করি ধরে নিই। যেহেতু জুম আউট করা, এজন্য আসলে সমস্যা হইতেছে। আচ্ছা, তো এবার হচ্ছে ধরেন আমি যদি আরেকটু ডিপ কালার করে দিই, তাইলে মনে হচ্ছে যে আসলে একটু ডিপ বেশি হয়ে যাচ্ছে। তাইলে এই কালারটা দিয়ে দিলাম। এটা মোটামুটি ঠিক আছে। তারপরের কালারটা যদি আবার দিই, তাইলেও ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে আপনি যখন একটা ডিজাইনে আপনি কালার কম্বিনেশনটা করবেন, তখন সব সময় মাথায় রাখবেন যে দুইটা কালারে যাতে ডিপ কালার না হয়ে যায়। যেমন হচ্ছে ধরেন এই গ্রিন কালার দিলেন, তারপর আবার এই গ্রিন কালারও দিলেন, তাহলে দুইটা আসলে কাছাকাছি হয়ে গেল। তো আপনি লাইট এবং ডিপ চিন্তা করবেন সব সময়। আপনি যখন একটা কালারের সাথে আরেকটা কালারের কম্বিনেশন করবেন, তখন লাইট কালার এবং ডিপ কালারের কম্বিনেশনটা চিন্তা করবেন। তো এবার যদি আমরা অন্য কালারের উপর এটাকে এক্সপেরিমেন্ট করি, তাইলে আসলে কিরকম হয়? যেমন ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম এখানে। এখন এটার সাথে আসলে কি কালার দিলে সুন্দর লাগবে? যেটা আছে এটা কখনোই সুন্দর লাগতেছে না বা সুন্দর লাগবে না। এক্ষেত্রে হচ্ছে আমরা কালার চেঞ্জ করে করে দেখব যে আসলে কোন কালারটা এটার সাথে দিলে আমাদের সুন্দর মানাইতেছে। তো আমি ধরেন এখান থেকে এই কালারটা দিলাম, না সুন্দর লাগতেছে না। এটা দিলাম, তাও সুন্দর লাগতেছে না। এটা দিলাম, তাও সুন্দর লাগতেছে না। তাহলে আমাদের অল্টারনেটিভ কিছু খুঁজতে হবে। তা আমরা ধরেন এবার একটু ডিপ কালারটা দিলাম। হ্যাঁ, এটা মোটামুটি চলে। এটা হচ্ছে আমাদের মোটামুটি কালারটা চলে। এই পাশেরটা হচ্ছে ধরেন লাইট এবং এই পাশেরটা ডিপ।
তো আমরা যখনই দেখবেন যে একটা কালারের সাথে আরেকটা কালারের কম্বিনেশন করব, তখনই আসলে একদম কাছাকাছি লাইট এবং ডিপ রাখবেন। আপনি যদি একদম লাইট আবার একদম ডিপ রাখেন, তাইলে কিন্তু আবার শেপগুলি অত বেশি সুন্দর দেখাবে না। এক্ষেত্রে হচ্ছে আপনি চিন্তা করবেন যে মানে একদম ধরেন আপনি যে কালারটা প্রথমে নিছেন সেটা থেকে সামান্য পরিমাণ লাইট কালার, তো সেটা কিন্তু আমরা এখানে যদি না থাকে সেটাকে আমরা নিজেরাও তৈরি করে নিতে পারবো। তো এবার হচ্ছে ধরেন আমি এই ফিল কালারটাকে একটু চেঞ্জ করি, আমি ধরেন গ্রিন কালারটা সিলেক্ট করলাম। এখন এটার সাথে এটা কোনোদিনও মানাইতেছে না বা সুন্দর লাগতেছে না, তাহলে এটাকে আমাদের সৌন্দর্য বাড়ায় নিতে হবে। এই জন্য আমি ধরেন এই শেপগুলিকে আবারও একটু সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি একটু এখানে লাইটে চলে আসি, দেখেন এখনো কিন্তু ডিজাইনটা সুন্দর লাগতেছে। তো আপনাদেরকে চিন্তা করতে হবে যে ডিপ কালারের সাথে পরবর্তী কালারটা যাতে আমরা একটু লাইট কালার ব্যবহার করি, তাইলে আমাদের দেখবেন যে শেপগুলি ডিজাইনগুলি অনেক বেশি ফুটে উঠতেছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো যদি এখানে যে কালার দিয়ে রাখছে সেই কালার দিয়ে যদি ডিজাইন বানান, আপনি বানাতে পারেন, কেউ আপনাকে কিছু বলবে না, কিন্তু আপনার ডিজাইন সুন্দর হবে না। আপনার ডিজাইন কেউ কিনতে চাইবে না, আপনার ডিজাইন কেউ নিতে চাইবে না। তো তখন আপনার ডিজাইন বানিয়ে কি লাভ হবে? তো আপনাকে হচ্ছে এমন ডিজাইন বানাইতে হবে যে আপনি একদম সামান্য নর্মাল একটা ডিজাইন বানাইলেন, বাট সেটার মধ্যে এমন কিছু কালার দিয়েছেন, কালারের জন্য আসলে ডিজাইন সুন্দর ফুটে ওঠে। আবার ধরেন এটা তো স্টারের ক্ষেত্রে আমরা ডিজাইনটা তৈরি করলাম, কিন্তু অন্যান্য যদি কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা আহ, ধরেন কালার দিতে চাই, তখন আবার সেটার ক্ষেত্রে কিন্তু আলাদা হিসাব হবে। যেমন আমরা হচ্ছে ডিজাইনের উপর নির্ভর করে আসলে আমাদেরকে কালার দিতে হবে। তা আমরা যদি সব ডিজাইনের মধ্যে খালি লাইট ডিপ চিন্তা করি তাইলে হবে না। এটা ডিজাইনের উপর ভিত্তি করেও কিন্তু আমাদেরকে ডিজাইন তৈরি করতে হবে, তাইলে দেখবেন যে আমাদের ডিজাইন অনেক বেশি ভালো লাগবে। আচ্ছা, তো এটার বিষয়ে আমরা গেলাম। এখন এটার ক্ষেত্রেও কিন্তু সেম বিষয়টা, যেমন ধরেন আমরা এখানে এই কালারটা নিছি, আমরা যদি এই কালারটা এখানে দিয়ে দিই, তাহলে এটা বেশি কি হয়ে যায়, একটু ডিপ হয়ে যায়। তো এখানে পিছনের কালারটা যেহেতু আমাদের ডিপ কালার, সেক্ষেত্রে এটাতে আমি যত লাইট কালার দিব তত বেশি ফুটে উঠবে। তো আমরা হচ্ছে এই কালারটা দিলাম। এখন দেখেন সবকিছু একদম পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু আমরা যদি ধরেন এটাকে আরো ডিপ কালার দিয়ে দিই, ধরেন এই কালারটা দিলাম, তাইলে আমাদের ডিজাইন সুন্দর লাগতেছে না। তো এই বিষয়টা হচ্ছে যে আসলে আমি আপনাদেরকে বুঝাতে চাই যে একটা ডিজাইন যখন আপনি তৈরি করবেন, শুধু ডিজাইন তৈরি করতে জানলেই হবে না, আপনার কালার কম্বিনেশন বুঝতে হবে এবং কালার ফুটায় তুলতে হবে। যদি আপনি কালার ফুটায় তুলতে না পারেন, তাহলে আপনার যত ভালো ডিজাইনই বানান, আপনার ডিজাইন কখনোই সুন্দর লাগবে না, সুন্দর হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনার প্রত্যেকটা ডিজাইনের কিন্তু শেপেরও একটা ব্যাপার থাকে। যেমন আমি ধরেন এই যে ভিতরের যে পিএসটা আছে এটাকে যদি আমি ছোট করে রাখি, এটার সাথে এটা যায় না। কেন যায় না? কারণ আমাদের এই যে বাহিরের যে আমাদের সার্কেলটা রয়েছে, বা হচ্ছে আমরা চার কর্নার একটা রেক্টেঙ্গেল নিয়েছি, এটার তুলনায় এটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে আমাদের এই শেপের সাথে এটা ম্যাচ করতেছে না। আই মিন এটা অনেক বেশি ছোট মনে হয়। তো আপনি যখন একটা ডিজাইন তৈরি করবেন, আপনার সেখানে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে, কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে। এই শেপের সাথে আমাদের আরো একটা শেপ যখন যুক্ত হবে, তখন দ্বিতীয় শেপটাকে আমরা কতটুকু বড় রাখলে পারফেক্ট মনে হবে, কতটুকু ছোট করতে হবে, সেই সব কিছু কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। এখন আমাদের হচ্ছে ধরেন এখানে যেহেতু এটা ছোট লাগতেছে, এটা আমাদের সুন্দর লাগতেছে না, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আবার একটু বড় করব। আমরা এভাবে করে দেখব যে আসলে এটা কেমন লাগতেছে। তো আমার যদি মনে হয় যে আমি আরেকটু বড় করব, হ্যাঁ আমি আরেকটু বড় করে নিলাম। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, বাট এবার মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে। আমি ধরেন আরেকটু সামান্য ছোট করে দিলাম। আমি এতটুকুই রাখলাম ধরেন। তো এবার ঠিক আছে, মানে এই শেপের সাথে ধরেন এটার যে মানে এটার যে আকৃতিটা সেটার সাথে আসলে কাছাকাছি সিমিলার যায়, এটা চলে। কিন্তু আপনি যদি ধরেন এই এত বড় করে দেন, কিছুই বোঝা যাবে না বা এটার সৌন্দর্যটা আসলে হবে না। তো আপনাকে হচ্ছে বেশি ছোটও করা যাবে না, আবার বেশি বড়ও করা যাবে না, যেটা আসলে বেমানান হয়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে আপনাকে বুঝে শুনে সাইজ ঠিক করতে হবে যে আসলে আমাদের এই যে আমরা যেটার সাথে আসলে এটাকে সেট করতে চাইতেছি সেটার সাথে আসলে এটা
কতটুকু বড় করলে সেটা সুন্দর করে সেট হবে এবং কতটুকু পারফেক্ট করা যায়। তো আমরা ধরেন এখান থেকে এটাকে এইভাবে করে বসিয়ে নিলাম, দেন আমাদের ডিজাইন এখন ওকে। তো আপনাদেরকে হচ্ছে এইভাবে করে আসলে কালার কম্বিনেশন ঠিকঠাক রেখে বুঝে শুনে তারপর ডিজাইন বানাইতে হবে। শুরু থেকে হয়তোবা আপনারা এলোমেলো করে ফেলবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার দিবেন। যেমন এমন আপনাদের বেলায় এমন অনেকও হইতে পারে, আপনি এখানে দিলেন রেড কালার, এখানে দিলেন হলুদ কালার, তারপরে এখানে দিলেন, জাস্ট এটা হচ্ছে আমি ডিজাইন পারি, এটার এটার কারণেই আসলে আমি এটা অ্যাপ্লাই করব। কারণ আমি এটা খুবই সহজে পারতেছি, এজন্য আমার যা ইচ্ছা হয়েছে, আমার যা মনে চাইছে আমি কালার দিয়ে দিলাম। তো আপনি যদি এই ধরনের কালার দিয়ে যদি কোনো ডিজাইনকে ফুটানোর চেষ্টা করেন, তাইলে সেটা কখনোই ফুটবে না। এটা হচ্ছে জাস্ট আপনার ভালো লাগা থেকে আপনি যে না আমি এটা পারি, আমি কালার চেঞ্জ করতে পারি, এরকম একটা মনের মধ্যে প্রশ্ন আসে। তো আপনি আপনার মতো করে যদি মনে করেন যে অ্যাপ্লাই করতে গিয়ে আপনি এই ধরনের করেন, তাইলে হবে না। ডিজাইনের মেইন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কালার আপনাকে ঠিক রাখতে হবে। যদি আপনি কালার সম্পর্কে মানে কালার ঠিকঠাক না রাখেন, তাইলে আপনার ডিজাইন কখনোই সুন্দর হবে না। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের কালার কম্বিনেশনটা অনেক গুরুত্বপূর্ণ। এদিকে আমাদেরকে একদম ভালোভাবে খেয়াল করে তারপর হচ্ছে আমাদেরকে কালার অ্যাপ্লাই করতে হবে। তো আপনি ধরেন নতুন যেহেতু, আপনি উল্টাপাল্টা কালার এখানে অ্যাপ্লাই করতেই পারেন, কিন্তু আপনি সেটাকে চাইলে আবার চেঞ্জ করে আপডেটও করতে পারেন। এখন আমি ধরেন নর্মালি আমি আহ, ধরে নিলাম যে আসলে আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, কালারটা ফুটতেছে না। তো এই ক্ষেত্রে আপনি অল্টার এবং শিফটটাকে ধরে আবার এখানে টেনে নিবেন, ওই যে কালকে যেভাবে করে বলছিলাম। তো সেক্ষেত্রে আপনি একটু কালার একটু চেঞ্জ করে দেখেন যে আসলে আপনি কোনো কিছু পরিবর্তন করতে চান কিনা বা পরিবর্তন করবেন কিনা। তো ধরেন আমি এখানে আরেকটু লাইট কালার দিলাম, তারপর এই কালারটা দিলাম, তারপর হচ্ছে এখানেও দিয়ে দিলাম, এখানটায়ও দিয়ে দিলাম, তারপর এখানটায়ও দিয়ে দিলাম। তো এখনো কিন্তু আপনার ডিজাইন হইছে। কিন্তু এটা হচ্ছে কি, আপনার এটা একদম বেশি লাইট হয়ে গেছে। আর ভিতরেরটা হচ্ছে বেশি ডিপ কালার হয়ে গেছে। এজন্য অনেক বেশি মানে আমাদের ডিজাইনটা অনেক বেশি কড়া কালারের মতো করে মনে হয়। তো আপনাদের নরমালি যদি আপনি লাল, নীল, সবুজ একটা গেঞ্জির মধ্যে যদি ধরেন ৫-৭ রকমের কালার হয়, সেই ডিজাইন সেই গেঞ্জিটা ধরেন আপনাদেরকে সবাইকে দিলেই আপনারা সেটাকে ফ্রিতে নিবেন না। আর আমরা কোয়ালিটি সবাই জানি, বুঝি। এজন্য আমাদেরকে সেই ধরনের টি-শার্ট দিলে আমরা সেটাকে কখনোই নিব না। আমরা কি নিব? ধরেন আমরা একদম এক কালারের ব্ল্যাক কালার যদি দেন, আমি নিতে রাজি। আপনি এক কালারের রেড কালার দেন, আমি নিতে রাজি। আমি ফিরোজা কালার নিতে রাজি, আমি গোল্ডেন কালার নিতে রাজি। কিন্তু আপনি একটা ডিজাইনের মধ্যে হিবিজিবি করে ৫-৭ রকমের কালার দিছেন, যেটার কোনো কোয়ালিটি নেই। তো সেক্ষেত্রে আপনার ওই ধরনের গেঞ্জি আমরা কেউই নিতে চাইবো না। এই ডিজাইনের ক্ষেত্রেও একই রকমের, আপনি যখনই কোনো ভালো ডিজাইন বানাবেন তখন সবাই নেওয়ার জন্য সেটাকে আগ্রহ দেখাবে এবং সেটার জন্য আপনাকে টাকা দিবে। কিন্তু আপনি এমন কিছু ডিজাইন বানাইলেন যেটা আসলে ফ্রিতে দিলেও কেউ নিতে চাইবে না। তাইলে আমাদের সেই ধরনের ডিজাইন বানিয়ে কোনো লাভও হবে না। এজন্য আপনাদেরকে এমন কিছু ডিজাইন বানাতে হবে যেটা দেখে সবাই টাকা দিয়ে নিতেও রাজি থাকে। তাইলে আমরা হচ্ছে এমন এমনভাবেই চিন্তা ভাবনা করে আমরা ডিজাইন তৈরি করব। তাইলে আমাদের ডিজাইন সেল হবে এবং আমরা মানুষের কাছে ভালো রেসপন্স পাবো। তাইলে আপনারা ডিজাইনের ক্ষেত্রে এইভাবে করে আসলে কালারগুলি অ্যাপ্লাই করবেন। আর আমি যেহেতু আপনারা যেহেতু আমার স্টুডেন্ট, মানে আপনারা আপনারা এখান থেকে চাইলে অনেক ধরনের কালার আছে আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন। বাট আমি আপনাদেরকে কিছু লিমিটেশন করে দিব, যেই কালারের বাহিরে আপনারা কখনোই কোনো কাজ করবেন না। আমি টিউটোরিয়াল হিসেবে যেগুলি আমি হচ্ছে আপনাদেরকে এইখানে যেগুলিতে দেখাই দিব, ক্লাসে যেগুলি দেখাই দিব, সেই ধরনের কালার অ্যাপ্লাই করবেন সব সময়। এটা হচ্ছে আপনার অভ্যাস হওয়ার জন্য। ধরেন ৩ মাসে একটা জিনিস অভ্যাস হওয়াটা অনেক ব্যাপার। ৩ মাসে আমরা যেকোনো একটা জিনিসকে অভ্যাসে পরিণত করতে পারবো। এখন আপনি যদি আমার মতো করে কালার এপ্লাই না করে আপনার মন মতো কালার এপ্লাই করেন, তাইলে ডিজাইন সুন্দর হবে না কখনোই। এই জন্যই আপনাদেরকে কিছু কালারের লিমিটেশন দেই। যেমন যেকোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্ল্যাক কালারটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে রেড কালারও ব্যবহার হইতে পারে।
তারপর হচ্ছে আপনার এই কালারটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি এই এই গোল্ডেনটা ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে এই অ্যাশ কালারটা ব্যবহার করতে পারেন। তারপর এখান থেকে এই কালারটা ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ধরেন এই এটা অথবা ব্লুটা আপনি ব্যবহার করতে পারেন। তো এই কালারগুলির মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন আপাতত। এখানে আরো অনেকগুলি কালার আছে। যেমন আপনি এখান থেকে এই গ্রিন কালারটা নিয়েও কাজ করতে পারেন। এটা অথবা এটা। আপনার এই যেকোনো দুইটার একটা নিয়ে কাজ করতে পারেন। এখন এইখানে যে কয়টা কালার আছে এই কয়টা কালার দিয়ে হচ্ছে আপনি একটার সাথে আরেকটা কালার কম্বিনেশন করে কাজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে যে কালারগুলি দেখাইছি এগুলি হচ্ছে আপনার অভ্যাসে পরিণত করার জন্য। যেমন আমি এগুলি দিয়ে যে আপনার সব সময় কাজ করতে হবে এরকম না। বায়ার অনেক সময় হচ্ছে আপনাকে নির্দিষ্ট কালার কোড দিয়ে দিবে যে আমাকে এই কালার দিয়ে কাজ করতে হবে। আমি একটা জিনিস দেখাই। ধরেন এই যে আচ্ছা গ্রিন কালারটা সিলেক্ট করি। এখানে যে গ্রিন কালারটা রয়েছে এটার কিন্তু নির্দিষ্ট একটা কালার কোড রয়েছে। কালার কোড যদি আপনাকে বায়ার দেয়, আমি একটু দেখাই যে কালার কোডটা আসলে কোথায় থাকে বা কিরকম আকারে থাকে। আমরা যখন ফ্রিল্যান্সিং করতে যাব বায়ার কিন্তু আমাদেরকে কালারের কোনো কিছু দিয়ে দিবে না। সে একটা কালার কোড দিয়ে দিবে যেটা সে আগে থেকে জানে বা গুগল থেকে সে হচ্ছে কালার কোডটা সংগ্রহ করে থাকে। আর ইলাস্ট্রেটরে কালার কোডটা এই জন্যই দেওয়া থাকে। যেমন আমি ধরেন এখানে ডাবল ক্লিক করলাম। এই যে এখানে দেখেন এখানে হ্যাশের পরিবর্তে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 006838। এটা হচ্ছে আমাদের কালার কোড। আমি যদি ধরেন এখানে নিয়ে যাই দেখেন কালারের কোডটা কিন্তু পরিবর্তন হইল। আমি যদি রেড কালারে নিয়ে আসি এখানে কালারের পরিবর্তন হইল, কালারের কোডটা পরিবর্তন হইল। তো অনেক সময় বায়াররা কি করে যে তারা হচ্ছে গুগল থেকে সংগ্রহ করে কালারটা, আর আমরা তো এখান থেকেই পেয়ে যাব সরাসরি। যেমন আমি ধরেন এখান থেকে এটাকে কপি করে নিলাম কালার কোডটা। হ্যাঁ, এটাকে আমি ধরেন টাইপ টুলের মাধ্যমে এখানে পেস্ট করে দিই। বায়াররা আপনি যখন ফ্রিল্যান্সিং এ যাবেন তখন বায়াররা এরকম কিছু কোড দিয়ে দিবে যে আপনার আমার ডিজাইনের মধ্যে এইরকম কিছু কালার অ্যাপ্লাই করতে হবে। এখন তাইলে আমরা এই কালার কোডটা অ্যাপ্লাই করে দেখব যে আসলে কালারটা ঠিকঠাক হয় কিনা। তো আমরা ধরেন এখান থেকে গোল একটা শেপ নিলাম যে আমাদের এটার মধ্যে এই কালারটা অ্যাপ্লাই করতে হবে। এখন এইখানে তো এটা শুধুমাত্র FF0043 লেখা, তাই না? কারণ এটার মধ্যে কি কালার আছে সেটা তো আমরা এই কালারটা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের ওই কালার অপশন কালার কোডের জায়গায় আমরা ব্যবহার করলে সেটা বুঝতে পারবো। আমি ধরেন এটাকে রেড কালার দিলাম। এখন বায়ার ধরেন এটা হচ্ছে বায়ার আপনাকে কোডটা দিয়েছে আপনার এই শেপের মধ্যে বা এই ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। এক্ষেত্রে আপনি এখানে হচ্ছে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে যে কোড অপশনটা রয়েছে এখানে কিন্তু আপনি নর্মালি লিখতে পারবেন। মানে কিবোর্ড থেকে আপনি লিখতে পারবেন। যেমন আমি এখান থেকে লিখে নিচ্ছি। ছোট হাতের বড় হাতের সেটা কোনো সমস্যা না, বাট আপনি লিখলেই চলে আসবে। তো এবার ধরেন আমি FF0043। ওকে, এবার আমি যদি এখান থেকে ওকে করি দেন দেখেন কালারটা কিন্তু সামান্য পরিমাণ পরিবর্তন হয়েছে। বাট এটা কি জন্য পরিবর্তন হয়েছে বলেন তো? কেউ বলতে পারবেন যে আসলে আমরা যে কালারটা নিছি সেটা কেন আসে নাই? হুম, বলেন তো কেন আসে নাই? হুম। একই কালারের করতে পারেন না না, হয় নাই। আমাদের এই যে এফটা হচ্ছে আমরা ছোট হাতের নিছি এই জন্য হয় নাই। আমি আবার দেখাই, হ্যাঁ। কন্ট্রোল জেড দিলাম। এটা কিন্তু রেড কালার। এবার আমি এখানে ডাবল ক্লিক করলাম। ধরেন এখান থেকে FF0043। এবার আমি যদি ওকেতে ক্লিক করি দেখেন এখানে কিন্তু তাও কিন্তু কালার চেঞ্জ হইতেছে না। এটা কেন হইতেছে না বলতে পারতেছেন না, তাই না? হ্যাঁ স্যার, বলতে পারছি। আচ্ছা, আমি বিষয়টা আবার আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি এই শেপটা এখানে নিলাম, এখানে ডাবল ক্লিক করলাম। এখানে এই যে কালার কোডটা রয়েছে দেখেন এটা কিন্তু এটার কালার কোড। হ্যাঁ, আবার হচ্ছে ধরেন আমি এখান থেকে এই এই গ্রিন কালারে নিয়ে আসি। আমি ধরেন এখান থেকে এই গ্রিন কালারের কোডটাই আমি এখন নিব। আমি এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। তারপর হচ্ছে এখান থেকে এই কোডটাকে আমি কপি করলাম। এখান থেকে
টাইপ টুলের মাধ্যমে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এবার আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ধরেন এখান থেকে ব্ল্যাক কালার দিলাম, তারপর এখানে ডাবল ক্লিক করছি। এবার আমি হচ্ছে এখান থেকে কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দেখাই 0456119। আচ্ছা, এবার হচ্ছে ধরেন আমরা এখান থেকে কালারটা যদি এখান থেকে এই যে অনলি ওয়েবে দেই, তাহলে দেখেন এই কালারের কোডটা হচ্ছে এটা। এবার যদি আমাদের দেখেন এখানে কিন্তু ব্ল্যাক কালার আছে এটা, হ্যাঁ, আমরা যদি ওকে করি, এই যে দেখেন কালারটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। ধরেন আমি এখান থেকে রেড কালারে গেলাম, এই কালার কোড করে দিই, তারপর ডাবল ক্লিক করলাম। এখান থেকে যে কালার কোডটা আছে এটাকে কপি করে আমি টাইপ টুলের মাধ্যমে এখানে পেস্ট করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে এখানে হচ্ছে, আচ্ছা আমাদের এটা কি রেড কালারই আমরা এটাকে কপি করছিলাম? আচ্ছা আমি আবার দেখে নিই। জি ভাই। আচ্ছা, এটাকে নিয়েছিলাম। তো এবার ধরেন আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা এটাকে তুলে দেই। তুলে দেওয়ার পরে আমি এখান থেকে এফ এফ 3333। আচ্ছা, এখন দেখেন যে কালারটা আছে সেটা কিন্তু সেখানেই পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমি যদি ধরেন ওয়েব অনলি কালারে ক্লিক করি, আমাদের দেখেন কালারটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আমি আসলে এলোমেলো করে ফেলতেছি, আমি এখান থেকে গ্রিন কালারটা নিয়ে দেখাই দিই। এখানে ধরেন আমি ডাবল ক্লিক করলাম, এই কোডটাকে এখান থেকে নিয়ে কপি করলাম, তারপর টাইপ টুলের মাধ্যমে ভিতে পেস্ট করলাম। এখন এটা হচ্ছে আমাদের গ্রিন কালার আমরা নিয়েছি, হ্যাঁ। তো এখন এটার মধ্যে আমরা রেড কালার দিলাম। এখন রেড কালার দেওয়ার পর ধরেন আমি এখানে ডাবল ক্লিক করছি, করার পরে আমরা এটাকে তুলে দেই। এবার হচ্ছে 0068, দেখেন অলরেডি কিন্তু সে আগের কালারে চলে গেছে, আই মিন এই কালারের কাছাকাছি চলে যাইতেছে। তো তারপরে হচ্ছে আমরা 38-এ ক্লিক করলাম। এখন আমরা যদি এখান থেকে এটাতে ক্লিক করি, দেখেন এই কালারটা কিন্তু চলে আসছে। তো যেহেতু আমরা আসলে এগুলি ফ্রি ভার্সন ব্যবহার করি, সেক্ষেত্রে অটোমেটিক্যালি আসলে এটা কালারে যাইতে একটু সমস্যা করে। সেক্ষেত্রে এই যে ওয়েব অনলি আছে, এখানে আসলে ক্লিক করলে দেখবেন যে তখন অরিজিনাল কালারে চলে যায়। এটা অনেক সময় সমস্যা করে। তো সেক্ষেত্রে কালার কোড আসলে এইভাবে করে ব্যবহার করতে হয়। Recording আপনার in হচ্ছে progress. যখন এখানে এই নির্দিষ্ট একটা কালার আপনাকে বায়ার দিয়ে দিবে, তখন হচ্ছে আপনি এখান থেকে সেই কালারটা ব্যবহার করে, যদি মনে করেন যে অটোমেটিক্যালি আপনার সেই কালারে না যায়, এখানে একবার এটাকে তুলে দিবেন, আবার হচ্ছে উঠাই দিবেন। দেওয়ার পর আপনি এখান থেকে ওকে করলে আপনার আগের কালারটা চলে আসবে। তো এই হচ্ছে আসলে আপনার কালার কোড। কালার কোড এইভাবে করে ব্যবহার করতে হয়। তো যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এ দেখবেন যে অনেক সময় এই ধরনের কালার কোড বায়াররা দেয়, তারা হচ্ছে কিন্তু এই সাথে হ্যাশট্যাগটাও কিন্তু ব্যবহার করে। কোনো দেওয়ার দরকার, এইভাবে করে তারা হ্যাশট্যাগ দিয়ে কিন্তু দেয়। তা আপনার এই হ্যাশট্যাগ না নিলেও সমস্যা নাই, আপনি এতটুকু নিলেই হয়ে যাবে। তো কালার কোড কিন্তু সবসময়ের জন্য আসলে ৬টাই থাকে। আপনারা হচ্ছে আবার এখান থেকে ৭টা ৮টা মনে করার চেষ্টা করবেন না। কালার কোড সবসময় ৬টাই থাকে। তো এই ৬টা দিয়ে হচ্ছে তারা গুগল থেকে ধরেন কালার পিকার দিয়ে তারা হচ্ছে এই কোডটাকে সংগ্রহ করে তারপর হচ্ছে আপনাদেরকে দেওয়ার সে চেষ্টা করবে।